মাটির চুলায় কাঠের লকড়ি দিয়ে ভাত ও সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করলাম হালকা বৃষ্টির মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বাচ্চাদের খুব পছন্দের পাঙ্গাস মাছ রান্না করলাম। পাঙ্গাস মাছে খুব একটা কাটা থাকে না, তাই কম বেশি সব বাচ্চাই এই মাছ খেতে পছন্দ করে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর সাথে আমার পছন্দের সজনে ডাঁটা রান্না করলাম। প্রথমে আমি মাছটা ভালোভাবে বটি দিয়ে মাছের উপর কালো ময়লাগুলো সরিয়ে নিচ্ছি। কালো ময়লাগুলো পরিষ্কার না করলে মাছ দেখতে ভালো লাগে না। এরপর খুব সুন্দরভাবে আমি মাছটা কেটে নিলাম। মাছটা খুব টাটকা ছিল, আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। মাছের পিসগুলো সত্যি খুব সুন্দর লাগছে। মাছ কাটাকাটি করতে করতে ভাত হয়ে গেছে, তাই চুলা থেকে ভাতের হাঁড়ি নামিয়ে ঠেকা দিয়ে দিলাম। তারপর কাটা মাছগুলো অফ ক্যামেরায় ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর চুলায় মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতন তেল দিলাম। তেল ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো একটা একটা করে কড়াইয়ে ছাড়লাম। মাছ কড়াইয়ে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হয়, কারণ অনেক সময় কড়াইয়ের গরম তেল হাত পায়ে পড়তে পারে। কেন জানি না, পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক বেশি তেল ছিটকে পড়ে চারিদিকে, তাই পাঙ্গাস মাছ ভাজতে একটু ভয়ই লাগে। অনেকেই আবার পাঙ্গাস মাছ ভাজে না, তেল মশলা একসাথে মাখিয়ে রান্না করে। আসলে এক একজন এক এক ভাবে রান্না করে। এদিকে আমার ছোট মেয়ে মাছ দেখে আমার কোলে এসে বসলো। আমার দিকে দেখছিল আমি কি করছি। তারপর আমার থেকে ছন্নি নিয়ে কেমন পাকনামি করছে। বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, ওরা নতুন যেটাই দেখে সেটাই করার চেষ্টা করে। কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চুলার চারিপাশে কত তেল ছিটকে পড়েছে। এরপর মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা শেষে আদা রসুন পেঁয়াজ ও জিরে বাটা, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ ও ধনিয়া গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ মশলার কালার ভালোভাবে না আসবে। আমি প্রায় 6-7 মিনিট মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করেছি। এরপর পরিষ্কার করা সজনে ডাঁটাগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। সজনে ডাঁটাগুলো যতই ভালোভাবে কষাবেন তরকারি ততই সুন্দর লাগবে খেতে। এদিকে রিসামণি ও মায়ামণি খুব মজা করে ভাজা মাছ খাচ্ছে। আসলে ওরা দুজন মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। সজনে ডাঁটাগুলো ভালোভাবে কষানো শেষে আমি পানি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না করতে করতে হঠাৎ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাই কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম। কয়েকদিন ধরে এরকম হালকা বৃষ্টি হচ্ছে, আবার বাতাসও হচ্ছে মাঝে মাঝে অনেক। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আমরা তিনজনে অসুস্থ হয়ে পড়েছিলাম। যদিও আগের তুলনায় এখন একটু ভালো আছি, তবে গলার কণ্ঠস্বর এখনো ঠিক হয়নি। বাচ্চাদের নিয়ে আপনারা সবাই সাবধানে থাকবেন। সজনে ডাঁটাগুলো ভালোভাবে ফুটানোর পর মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ফুটানোর পরে দেখেন আমার তরকারি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।